বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন হজরত নূহ আলাইসাল্লামের 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইসাল্লাম এর প্রায় 2000 বছর পর তিনি পৃথিবীতে আসেন। তাকে বলা হয় আবুল আম্বিয়া তথা নবীদের আদিপিতা। 7 জন নবী ছাড়া সব নবী রাসূল তার বংশ থেকে এসেছেন। তিনি মুসলমানদের জাতির পিতা। মুসলিম নামটি তিনি প্রথম রাখেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রভু প্রেমে ত্যাগ তিতিকার অন্যান্য নজির স্থাপন করে গেছেন। আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল শর্তহীন, যে কারণে তার প্রাণাধিক পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর হুকুম পালনের জন্য কুরবানি করতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহ তাআলা তার প্রশংসায় বলেছেন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সব গুণের সমাবেশকারী। তার সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত্য এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি ছিলেন তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহল আয়াত 120 থেকে 121। তার ছেলে ইসাক আলাইসাল্লাম ও তার নাতি ইয়াকুব আলাইসাল্লাম এর বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত। তার বংশেই জন্ম নেয় বনি ইসরায়েলের সব নবী এবং তার অপর ছেলে ইসমাইল আলাইসাল্লামের বংশে জন্ম নেয় বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে। তারা ছিল হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর। সেই হিসাবে ইব্রাহিম আলাইসাল্লাম হলেন আরববাসীর পিতা। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরব বংশের, তাই ইব্রাহিম আলাইসাল্লাম তারও পিতা ছিলেন। সেই হিসাবে ইব্রাহিম আলাইসাল্লাম হলেন আরববাসীর পিতা। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আরব বংশের, তাই ইব্রাহিম আলাইসাল্লাম তারও পিতা ছিলেন। এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম সকল উম্মতে মুহাম্মাদিরও পিতা। উম্মতে মুহাম্মাদিকে তিনি মুসলিম হিসাবে নামকরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ আয়াত 78। এই আয়াত থেকে প্রমাণিত হয় তিনি মুসলিম জাতির পিতা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেন, ইব্রাহিম আলাইসাল্লাম আরবের বংশগত পিতৃপুরুষ ছিলেন, অর্থাৎ আরবের বংশ পরম্পরায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত গিয়ে ঠেকেছে। কিন্তু মর্যাদার দিক দিয়ে তিনি সমগ্র মুসলিম বিশ্বের পিতার আসনে আসীন। অর্থাৎ তিনি যদিও বংশ পরম্পরায় সকল মুসলিমের পিতা নন, কিন্তু সম্মানের দিক দিয়ে তিনি সকলের নিকট পিতৃতুল্য। আর এজন্যই সমস্ত মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আশা করি আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন কেন ইব্রাহিম আলাইসাল্লামকে মুসলমানদের জাতির পিতা বলা হয়। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।